কালকে রবসান রবিনও কেমন খেললো এটাই যারা খেলা দেখেনি তাদের চিন্তা। রবসান রবিনও ফাটিয়ে দিয়েছেন, পরিষ্কার কথা, রবসান রবিনও ফাটিয়ে দিয়েছেন। মাঠে সেম সেম বলে কন্টিনিউয়াস 90 মিনিট চিৎকার চেঁচামেচি চলেছে, তার মধ্যে রবসান রবিনও নিজেদেরকে প্লেয়াররা মোটিভেট করা খুব কঠিন ব্যাপার। কিন্তু রবসান রবি দুর্দান্ত খেলেছেন। 50-55 মিনিট অব্দি উনি মিডফিল্ডে খেলেছেন, যেটা নিয়ে সন্দেহ ছিল যে রবসান রবিনোকে এক্স্যাক্টলি কোন জায়গায় খেলানো হবে। তবে বোঝা গেল যে লিস্টন কোলাসও লেফট উইংয়ে খেলবেন এবং রবসান রবিনো গ্রেগ স্টুয়ার্টের ফেলে যাওয়া জায়গাতেই খেলবেন, মানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। উনি ফুল ফিট নন, তবে যথেষ্ট সাবলীল লাগলো ওই জায়গাতে। যদিও গোকুলাম কেরালা যথেষ্ট দুর্বল দল, তবে আমার মনে হয় উনি ঠিকঠাক খেলে দেবেন, পার করে দেবেন আমাদের। বেশ কয়েকটা ডিফেন্স চোরা যা পাস দিয়েছেন এবং বেশ কয়েকটা মিডফিল্ড থেকে ওয়ান টাচে বাকি ডিফেন্সকে বা মিডফিল্ডকে, অপোনেন্টের মিডফিল্ডকে দাঁড় করিয়ে রেখে উনি বল নিয়ে যেভাবে বেরিয়ে গেছেন এবং যে বিশ্বমানে যে জেমি ম্যাকলারেনকে যে পাসটা দিয়েছেন, যেখান থেকে বিশ্বমানে গোল করেছেন জেমি ম্যাকলারেন, সেই পাসটাও যে কার্ভ আউটসাইড দিয়ে যে বলটা মেরে উনি যেটা কার্ভটা করেছে অসাধারণ। 3টে অ্যাসিস্ট করেছেন, একটা নিজে গোল করেছেন, অসাধারণ খেলেছেন রবসান রবিনো। ব্যাস এটুকু, এর থেকে আর একটু বেটার খেলতে হবে, যদিও আইএসএল আই লিগ জিততে গেলে, সরি আইএসএল এবং লিগ জিততে গেলে। তবে রবসান রবিনোকে আপনারা, রবসান রবিনোর খেলা দেখে আপনারা আশা করতেই পারেন। গ্রেগ স্টুয়ার্টের ফেলে যাওয়ার জায়গায় উনি যথেষ্ট সাবলীল মনে হয়েছে আমার। কিয়ান নাসিরির খেলা আমাকে যথেষ্ট হতাশ করেছে। মনভীরের জায়গায় কোনো কারণে, ভগবান না করুক, মনভীর চোট পেলে তার জায়গায় কিয়ান নাসিরকে হয়তো খেলাতে হবে। কিয়ান নাসিরি যথেষ্ট হতাশাজনক, সেই কিয়ান নাসিরকে দেখতে পাইনি। আর জেমি ম্যাকলারেন দুর্দান্ত, উনি অনেকটা নিচে নেমে এসে খেলছিলেন, অনেকটা স্ট্রাগল, মানে উনি কসরত করছেন, যেটা উনি একদম বক্সের মধ্যে বসে থাকেন চুপ করে কখন বল দেবে গোল করবে সেটা করেননি। উনি যথেষ্ট নিচে নেমে এসে খেলেছেন। জেসন কামিন্সকে বোঝা যায়নি অল্প টাইমে। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, এইসব ম্যাচগুলোতেও, আমি পিওরলি ম্যাচের কথা বলছি, এটা ম্যাচের ডেসক্রিপশন দিচ্ছি আর কিছু না, দিমিত্রি পেট্রাটোসকে 5 মিনিটের জন্য মলিনা নামানি যায় না। মলিনারও হয়তো পেট্রাটোসের উপর রাগ হয়েছে কিনা। এইরকম ম্যাচে যদি পেট্রাটোসকে কিছুক্ষণ খেলতে, আধ ঘন্টা খেলতে না দেওয়া হয়, তবে পেট্রাটোস ফর্মে ফিরতে পারবে না। স্বাভাবিকভাবে পেট্রাটোসকে বিদায় নিতে হবে। তো যাই হোক, পেট্রাটোসের উপর এমনি সমর্থকরাও যথেষ্ট রেগে আছে, তবে রাগ করবে না। কি করবো, যতটা রাগ দেখানো সেটা ম্যানেজমেন্টকে দেখান, প্লেয়ারদেরকে আর রাগ দেখিয়ে কি করবেন, ম্যানেজমেন্টকে দেখান। মেন কালপিট কিন্তু ম্যানেজমেন্ট। যাই হোক, রবসান দুর্দান্ত খেলেছে। জয় মোহনবাগান।